একটা রেসিপি শেয়ার করলাম, ওটা হচ্ছে আলু পটলের দম। তো এটা আমি কিভাবে রান্না করেছি সেটা তোমাদের শেয়ার করেছি। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবে, আর শেয়ার করেছি তোমরা দেখো, স্কিপ করে কেউ দেখো না, তাহলে তো বুঝতে পারবে না বন্ধুরা, তাই না বন্ধুরা? তো কেমন হয়েছে দেখো, কত সুন্দর কালারটা এসছে, দেখতেই পারছো। আর খেতে কিন্তু দারুণ হয়, এটা দারুণ। এটা রুটির সঙ্গে খাওয়া যায়, ভাতের সঙ্গে খাওয়া যায়, বিশেষ করে রুটির সঙ্গে তো দারুণ হবে, কত সুন্দর। আর অল্প মশলায় আমি কিভাবে রান্না করলাম বন্ধুরা অবশ্যই দেখবে। এটা আমি একটা পেঁয়াজ আর অল্প একটু রসুন আদা দিয়ে রান্না করেছি। তো কিভাবে রান্নাটা করলাম শেয়ার করেছি, দেখে নিও। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পারছো। আর খেতেও দারুণ হয়েছে, টেস্ট করে দেখাও হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো রাধে রাধে বন্ধুরা, সকল বন্ধুদের রূপা শর্ট হ্যান্ড ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম জানিয়ে রেসিপিটা শেয়ার করলাম। তোমরা রেসিপিটা দেখে নিও বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করি, তোমরাও চলো আমার সঙ্গে, দেখতে থাকো, সঙ্গে থাকো। রাধে রাধে। তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে। তো দেখো বন্ধুরা, এখানে আলু কেটে নিয়েছি, এখানে পটল কেটে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানে আছে ধনের গুঁড়ি আছে, হলুদ লঙ্কার গুঁড়ি আছে, এটা লঙ্কার গুঁড়ি আছে, লবণ আছে পরিমাণ মতন, এখানে ফোড়নের জন্য জিরে আছে আর দারচিনি আছে। তো এই সামান্য কটা উপকরণ দিয়ে বন্ধুরা আমি রেসিপিটা করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, আলুটা আমার হাফ ভাজি হয়ে গেছে। আমি আর যেহেতু পটলটা অনেক না, অল্প, তো আমি একই সঙ্গে এটার সঙ্গেই ভেজে নেব। আর খুব কড়া করে আমি এটা ভাজবো না পটলটা, তো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি, আলু পটলটা ভেজে নেব। তো আলুটা একটু বড় করে কাটা, সেই জন্য একটু আগে দিয়েছি, আগে এটা একটু ভাজা হয়ে গেছে হাফ। এবার আমি পটলটাও ভেজে নেব একসঙ্গে। তো বন্ধুরা পটল আলুটা ভাজার পরে আবার আসছি, সঙ্গে থেকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই আলু পটল ভাজা তেলেই আমি দিয়ে দেব ফোড়নে, এখানে জিরে আছে আর দারচিনি আছে। তো আমি খুব হালকাভাবে রান্না করছি বন্ধুরা, তোমরা দেখো। আর সত্যি এটা খেতেও ভালো লাগে হালকার মধ্যে, আর নর্মালি রান্না করছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে বন্ধুরা, এখনো ভাজা হয়নি, তো বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব এখানে পিষে রাখা, এখানে আছে আদা, দুটো কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, সব অল্পই আছে বন্ধুরা দেখো। এবার এটা আগে একটু কষিয়ে নেব, তারপরে পরের উপকরণগুলো দেব বন্ধুরা। এটা একটু কাঁচা গন্ধটা থাকা পর্যন্ত একটু কষিয়ে নেব বন্ধুরা।
দেখতেই পারছো মশলাটা কিন্তু একদম আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এবার আমি আরও মশলা অ্যাড করব, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এখানে আছে বন্ধুরা লঙ্কার গুঁড়ি আছে, একটু জিরে ধনের গুঁড়ি আছে, হলুদ গুঁড়ি আর পরিমাণ মতন লবণ। এবার এটাকে আরও সুন্দর করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা এটা কষানো হতে থাকুক, তোমরাও সঙ্গে থাকো। আবার আসছি ফিরে। বন্ধুরা চলে এলাম 3-4 মিনিট পরে। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা কিন্তু আমার একদমই কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে আরও ধিমে আঁচে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব, তারপরে জল দেব। তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমি যে রান্নাবান্না করি কেমন লাগে অবশ্যই জানিও। তো বন্ধুরা আমি এক্সট্রাভাবে কোনো রান্নাবান্না করি না, যেটা ডেলি আমরা খাই সেটাই কিন্তু আমি পোস্ট করি। তো তোমাদের কেমন লাগে আমাদের রান্নাবান্না অবশ্যই জানিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা আমার চ্যানেলটা এখনও বন্ধু করনি, বন্ধু করে পাশে থাকো, আমিও আছি সবার পাশে। বন্ধুরা চলে এলাম 2 মিনিট পরে। দেখো আমার একদম কষানো রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু এটা আমি দম বানাচ্ছি সেহেতু এটা আমি কিন্তু বেশি জল দেব না, আমি গামাখা করব। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করলে এটা হয়ে যাবে বন্ধুরা। তো আমি এবার এটা 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কালারটা কত সুন্দর এসছে তাই না বন্ধুরা? বন্ধুরা 5-6 মিনিট পরে ফিরে এলাম। তো আমি এর মধ্যে ঢাকনা খুলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমার সবজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা আর বাড়াবো না। রাধে রাধে বন্ধুরা। এখন এটাকে আমি নামিয়ে দেব। সব গলেও গেছে, দেখো দেখতেই পারছো হয়ে গেছে। আমি আর এর মধ্যে কোনো মশলা অ্যাড করব না, কিছু অ্যাড করব না। গরমের দিনে একটু হালকাভাবেই করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।